মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের উপরে এমন একটা ইবাদতকে ফরজ করেছেন, এই ইবাদতটা আদায় করতে দেরি হবে, মহান আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি করবে না। নবজাতক শিশুর আমলনামায় যেমন কোনো গুনাহ নাই, আল্লাহর রাসূল বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আমার কোনো উম্মত সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর সফরে বের হয়ে যায়, সাফা মারওয়া সাই করে, আরাফার ময়দানে অবস্থান করে, কুরবানির দিন কুরবানি করে, মাথাকে মুন্ডন করে, হজের সমস্ত বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে, পয়গম্বর বলেন, একজন হাজী সাহেব মাথাকে মুন্ডন করার কারণে তার মাথার মধ্যে যেমন কোনো চুল থাকে না, ঠিক তদরূপভাবে তার আমলনামার মধ্যেও তেমন কোনো গুনাহ থাকে না। সে একেবারে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। হজের ফজিলতের কথা শুনে এক সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি প্রত্যেক বৎসর হজ করতে হবে? আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বৎসর হজকে ফরজ করেছেন? আল্লাহর রাসূল কোনো কথা বলেন না। তৃতীয়বার সাহাবী একই প্রশ্ন করার পরে যখন আল্লাহর রাসূল কোনো উত্তর দেন না, সাহাবী বসে পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা শুনো, তুমি এমন এক সময় আমাকে প্রশ্ন করেছো, ওই সময় হজের প্রতি আমি রাসূলের অন্তরেও আগ্রহ আছে, তোমাদের অন্তরেও আগ্রহ আছে। এখন যদি তোমার প্রশ্নের উত্তরে আমি হা বলে দিতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য প্রত্যেক বৎসর হজকে ফরজ করে দিতেন। আমি জানি তোমাদের যদিও প্রত্যেক বৎসর হজ করতে তেমন কষ্ট হবে না, কিন্তু পরবর্তীতে আমার এমন উম্মত আসবে যাদের উপরে প্রত্যেক বৎসর ফরজ হজ করা কঠিন হয়ে যাবে। এই জন্য তোমার প্রশ্নের উত্তরে আমি চুপ ছিলাম, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য জীবনে একবার হজকে ফরজ করে। তাহলে হজ জীবনে একবার ফরজ, কয়বার ফরজ বলেন? এখন এই হজ কখন করবেন? আমাদের সমাজের নিয়ম হলো 40 থেকে 50 বৎসর পার হওয়ার পরে মানুষ হজ করার ইচ্ছা করে, নিয়ত করে মেয়েকে বিবাহ দেওয়ার পর, ছেলেকে বিবাহ করানোর পরে, চাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে, বৃদ্ধ বয়সে আমি হজ করব। অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, রে উম্মত শুনো, তুমি বালেগ হওয়ার পরে যেমনি ভাবে তোমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তোমার কাছে যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে, প্রত্যেক বৎসর তোমার উপরে যাকাত ফরজ। তুমি যদি রমজান মাসে সুস্থ থাকো, তাহলে তোমার উপরে রমজান মাসের রোজা রাখা ফরজ। ঠিক তেমনি ভাবে তোমার এবং তোমার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত মৌলিক প্রয়োজন হলো থাকা, খাওয়া, চিকিৎসার খরচ। এই 3টা হলো মৌলিক প্রয়োজন। আল্লাহর রাসূল বলেন, তোমার এবং তোমার অধীনস্থ যারা আছে তাদের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত তোমার কাছে যদি হজে গিয়ে আবার সেখান থেকে ফিরে আসার মতো টাকা পয়সা থাকে,
আল্লাহর রসুল বলেন, উম্মত তোমার উপরে জীবনে একবার হজ করা ফরজ। যাদের উপরে হজ ফরজ অবশ্যই তাদেরকে হজ করা লাগবে। যাদের উপরে হজ ফরজ বাজান অবশ্যই তাদেরকে হজ করতে হবে। আল্লাহর রসুল বলেন, রমজান মাসের পরে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা এই 3টা মাস হলো হজের মাস। কুরবানির আগ পর্যন্ত এই 2 মাস 10 দিনকে হজের মাস বলা হয়। এই হজের মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো বান্দা হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর সফরে বের হয়ে যাওয়া। নামাজ যেমন ফরজ, হজও তেমন ফরজ। তবে পার্থক্য হলো, নামাজ হলো শারীরিক ইবাদত। নামাজ পড়ার জন্য টাকা পয়সার দরকার হয় না, শুধু শরীর দেহ থাকলে হলো, সুস্থতা সিহাত শর্ত। রোজা রাখা এটাও শারীরিক ইবাদত, রোজা রাখার জন্য টাকা পয়সার দরকার হয় না। যাকাত এটা হলো আর্থিক ইবাদত। কিন্তু হজ এমন একটা ইবাদত, আল্লাহর রসুল বলেন, আরবিতে প্রবাদ আছে, মুআদ্দাবুন মিনাল মালি ওয়াল বাদান। টাকা পয়সা এবং দেহের সমন্বয়ে, শরীর এবং টাকা পয়সার সমন্বয়ে আল্লাহ রব্বুল আলামিন উম্মতের উপরে যেই বিধানটাকে ফরজ করেছেন ওই বিধানের নাম হলো হজ। এই হজ আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবে। নবজাতক শিশু সে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। কিন্তু যখন শিশুটা আস্তে আস্তে বড় হইতে থাকে, যৌবনে পা দেয়, এক সময় তার আমলনামাটা গুনাহের দ্বারা ভারী হয়ে যায়। আল্লাহর রসুল ডাক দিয়ে কয়, রে উম্মত, ওই মানুষটা যদি চায় আমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করায় নিব। আমি আমার মায়ের পেট থেকে যেই রকম ভাবে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার আমলনামার মধ্যে কোনো গুনাহ ছিল না, আমি ওই রকম নিষ্পাপ হয়ে যাব। আল্লাহর রসুল বলেন, উম্মত, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে হজের একটা বিধান রেখেছেন। তোমার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, হজের সময় তুমি হজের উদ্দেশ্যে বাইতুল্লাহর সফরে বের হয়ে যাও। বাইতুল্লাহটা দেখার সাথে সাথে মহান আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোরে মাফ করে দিবে। তবে শর্ত হলো, সুদের টাকায় হজে যাওয়া যাবে না, ঘুষের টাকায় হজে যাওয়া যাবে না। জুলুম করে হজ করলে আল্লাহ পাক সেই হজকে কবুল করবেন না। বহু মানুষ এমন আছে সমাজে, বাবা মারা গিয়েছে 10 থেকে 15 বছর হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বোনদের ওয়ারিস বোনদেরকে বুঝায়া দেয় নাই, বোনদের হক বোনদেরকে দেয় নাই। ওই ব্যক্তি যদি প্রত্যেক বৎসর হজ উমরা করে, সে যদি প্রত্যেক বৎসর তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে মাফ চায়, আল্লাহ পাক তার হজ কবুল করবেন না। কারণ সে জালেম, সে ডাকাত। এই ডাকাতের হজ আল্লাহ রব্বুল আলামিন কশিনকালেও কবুল করতে পারে না। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আমরা নিয়ত করি আমরা হজটা করে ফেলব এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকা, আল্লাহ তুমি আমাকে হজ করার জন্য কবুল করো, আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের মেহমান হওয়ার জন্য কবুল করো। কারণ অনেক মানুষ এমন আছে যাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার মতো সেই তৌফিকটুকু হয় না। এইরকম মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা আমার, হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম দ্বীন ছিলেন, অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, ইংরেজ খেদাও আন্দোলনের অগ্রনায়ক ছিলেন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, উনার নামের শেষে মাদানী শব্দটা লাগানো হয় কেন?
উদাহরণস্বরূপ মনে করুন আমরা বাংলাদেশে বসবাস করি, এই জন্য আমরা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করি। যারা ভারতে বসবাস করি তাদেরকে ভারতীয় বলা হয়। যারা মক্কায় বসবাস করি তাদেরকে মাক্কি বলা হয়। যারা মদিনায় বসবাস করে তাদেরকে মাদানি বলা হয়। অথবা যারা মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন তাদেরকে মাদানি বলা হয়। কিন্তু হযরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি তিনি মদিনার বাসিন্দা ছিলেন না, মদিনা ইউনিভার্সিটিতেও লেখাপড়া করে নাই। তারপরেও কেন উনার নামের শেষে মাদানি শব্দটা লাগানো হয়? কিতাবের মধ্যে আসছে হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি যখন হজের মৌসুম চলে আসতো, আল্লাহর ঘরের মেহমানরা যখন বাইতুল্লাহ সফরের উদ্দেশ্যে বের হয়ে যাইত, তিনি বেকুল হয়ে যাইতেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, শুধু কান্নাকাটি করতেন। রাতের বেলায় আকাশের চাঁদের দিকে তাকায়া মনে মনে চিন্তা করতেন, আহারে এই চাঁদের আলো দিয়ে তো অনেক হাজী সাহেবরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। এই চাঁদের আলো দিয়ে তো অনেক হাজী সাহেবরা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে কান্না করতেছে। এই চাঁদের আলোর দ্বারাই তো অনেক হাজী সাহেবরা আল্লাহর রসুলের রওজার পাশে দাঁড়ায়া সালাতু সালাম পেশ করতেছে। আমি কপাল পোড়া হতভাগা, আল্লাহর ঘরে অর্থ না থাকার কারণে যাইতে পারতেছি না। এবং উনার আশপাশ যত মানুষগুলো হজের উদ্দেশ্যে রওনা হইতো, সকলের কাছ থেকে গিয়ে তিনি দোয়া নিতেন, ভাই আমার জন্য একটু দোয়া করিও, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকেও তার ঘরের মেহমান হিসাবে কবুল করেন। হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি ওই সময় ভারতের দারুল উলুম দেওবন্দে তিনি শিক্ষকতা করতেন। উনার ভিতরের আবেগ ব্যাকুলতাকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছেন, পরবর্তীতে তিনি 18 বৎসর পর্যন্ত রসুলের রওজার পাশে বসে বসে হাদিসের দরজ দিয়েছে। 18 বৎসর পর্যন্ত মসজিদে নববীর পাশে বসে তিনি হাদিস পড়িয়েছেন, যার কারণে উনার নামের শেষে মাদানি শব্দটা লেগে গিয়েছে। অথচ তিনি ইন্ডিয়াতে বড় হয়েছেন, ইন্ডিয়ার বাসিন্দা, ইন্ডিয়াতে লেখাপড়া করেছেন, ইন্ডিয়াতে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করেছেন। ইংরেজ খেদাও আন্দোলনে তিনি অগ্রনায়ক ছিলেন। বর্তমানে উনার কবরও ইন্ডিয়াতে আছে, কিন্তু উনার নামের শেষে মাদানি শব্দটা অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, আমরাও যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হজের প্রতি এই রকম আগ্রহ পেশ করতে পারি, হজে যাওয়ার জন্য এই রকম ব্যাকুলতা অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারি, অবশ্যই মহান আল্লাহ আমাকে আপনাকেও হজের জন্য কবুল করে নিবে। আল্লাহ রব্বুল আলামিন যদি তার ঘরের মেহমান হিসাবে আমাকে আপনাকে কবুল করে না, তিনি তার ঘরে কিভাবে আমাকে আপনাকে নিবে এটা আমরা কল্পনাও করতে পারবো না। পাশাপাশি যারা হজে যায় তাদের কাছে গিয়ে দোয়া চাওয়া, ভাই আমার জন্য আল্লাহর কাছে একটু আমার নামটা নিয়ে দোয়া করবেন। আপনি যদি গিয়ে 10 জন হাজী সাহেবদের কাছে দোয়া চান, 2-4 জন হলেও তো আপনার জন্য সেখানে গিয়ে দোয়া করবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরে ডাক দিয়া কয়, রে মালিক, আমার যে উম্মতগুলো হজ করবে এই হাজী সাহেবদের দোয়াকে আপনি কবুল করে নেন। আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ
এই হাজী সাহেবরা যাদের জন্য দোয়া করে আপনি তাদেরকেও মাফ করে দেন। হাজী সাহেবদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাফ করবেন, পাশাপাশি হাজী সাহেবরা যাদের জন্য দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন। এই জন্য হাজী সাহেবদের কাছে গিয়ে দোয়া চাওয়া। আমরা অনেক সময় মনে মনে চিন্তা করি যারা হজে যাইবে তারাই তো আমার কাছে এসে দোয়া চাইবে। না বাবা না, তিনি আপনার কাছে আসুক বা না আসুক, আপনি আপনার উদ্দেশ্য হাসিল করার জন্য তার কাছে গিয়ে বলবেন, ভাই আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন। কারণ হাদিসের মধ্যে আসছে হাজী সাহেবরা সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা দেখার সাথে সাথে তারা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই দোয়াগুলোকেই কবুল করে নেন। ওই সময় আপনি আমার নামটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করবেন। এইরকম ভাবে বাজান অন্তরের মধ্যে আগ্রহ থাকার পাশাপাশি যারা হজে যাচ্ছেন তাদের কাছ থেকেও গিয়ে দোয়া নেওয়া। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজ করলো, নিজের নাম সুখ্যাতি সুনামের জন্য না, মানুষ আমাকে হাজী বলবে এই কারণে নয়। অনেক সময় তো দেখা যায় নামের শেষ শুরুতে যদি হাজী লাগানো না হয় অনেক ভাইরা কষ্ট পেয়ে বসে, মিয়া এত কষ্ট করে হজ করলাম, তুমি আমার নামের শুরুতে হাজীটা লাগাও নাই। যারা নামের শুরুতে হাজী লাগানোর জন্য হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে কবুল করবে না, কারণ তাদের এই হজটা মানুষের জন্য হয়েছে, আল্লাহর জন্য হয় না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজে যাওয়া থেকে নিয়ে আরম্ভ করে আবার হজ থেকে ফিরে আসার আগ পর্যন্ত পুরাটা সময় সে কোনো অশ্লীলতার সাথে জড়ায় নাই, কোনো গুনাহের সাথে জড়ায় নাই, হজের সমস্ত বিধিবিধানগুলো সে সঠিকভাবে পালন করেছে। আল্লাহর রাসূল বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ করে বাড়িতে এমন ভাবে ফিরে আসবে কেমন যেন সে আজকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। এই জন্য বাবা, যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, ফরজ হজ বিলম্ব করা যাবে না। হ্যাঁ, যদিও হজ ফরজ হওয়ার পরে মৃত্যুর আগে আদায় করলে আদায় হয়ে যাবে, বাকি আপনার কখন মৃত্যু হবে এটা তো আপনি জানেন না। কখন যে কার সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসে বলা তো যায় না। এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান আরাদাল হাজ্জা ফালইস্তাজিল, এই উম্মত শুনো, যে আমার যেই উম্মতগুলো হজ করার নিয়ত করেছে সে যেন তাড়াতাড়ি করে হজটা আদায় করে নেয়। কারণ তার তো জানা নাই যে কোনো মুহূর্তে সে অসুস্থ হয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে তার ধন সম্পদগুলো ধ্বংস হয়ে যাইতে পারে, যে কোনো মুহূর্তে তার এমন কোনো প্রয়োজন সামনে আসতে পারে যে প্রয়োজনের কারণে বান্দাটা হজে যাইতে পারল না। এই জন্য পয়গম্বর বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াস্তাজিল, যে ব্যক্তি হজ করার নিয়ত করলো, সামর্থ্যবান যারা আছে তারা যেন তাড়াতাড়ি হজ করে নেয়। পাশাপাশি যারা ফরজ হজ বিলম্বে আদায় করবে তাদের নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গাফেলদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। নাউজুবিল্লাহ। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, রে উম্মত শুনো, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার যেই বান্দাকে আমি আল্লাহ হজে যাওয়ার সামর্থ্য দিয়েছি এবং আমার ওই বান্দাটা যদি সুস্থ থাকে, এমতো অবস্থায় যদি তার উপরে 5 বৎসর অতিক্রম করে ফেলে, 5 বৎসরের ভিতরে সে আল্লাহর ঘর বাইতুল্লাহ যায় নাই, আল্লাহ পাক বলেন লা মাহরুম, তার নামটা বঞ্চিতদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। সাধারণ কোনো কথা না, আল্লাহর আদালতে যারা গাফেল বঞ্চিত তাদের খাতায় নামটা উঠা, এটা কি ভালো জিনিস? এই জন্য অবশ্যই যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, আমাদেরকে অবশ্যই এই ফরজ হজটা বিলম্ব না করে তাড়াতাড়ি আদায় করে ফেলতে হবে। শয়তান বিভিন্ন সময় আমাদেরকে ধোঁকা দেবে, এই আরো তো সময় আছে, এখনো তো হজ করার টাইম হয় নাই, আরো অনেক সময় আছে, পরে এক সময় আদায় করে নিবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি অত্যন্ত চমৎকার একটা উদাহরণ কিতাবের মধ্যে লিখেছেন। মুসলমান ভাইরা আমার, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক বাদশাহ সে একটা বাগান বানাইলো, বাগানের মধ্যে বিভিন্ন স্তরে ফল গাছ লাগাইলো। এরপরে তার যত আত্মীয় স্বজন যারা আছে সকলদেরকে দাওয়াত দিয়ে এনে জিজ্ঞাসা করতেছে, শোনো, এই যে আমার বাগানটা দেখতেছো, বিশাল বড় বাগান, সেখানে অনেক ফল গাছ আছে, বিভিন্ন ধরনের ফলও সেখানে আছে। তোমাদের মধ্য থেকে যারা যত সুন্দর এবং বেশি ফল আমার কাছে নিয়ে আসতে পারবা তাদেরকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। তবে শর্ত হলো, একজন আরেকজনের সাথে কথা বলতে পারবা না, এবং যে একবার একটা স্তর অতিক্রম করবে ওই স্তরে দ্বিতীয়বার আর ফিরে আসতে পারবে না। শুধু সামন দিকে আগাইতে হবে, পিছনে আর আসা যাবে না। এই শর্ত দিয়ে বাদশার আত্মীয় স্বজন যারা ছিল সকলের হাতের মধ্যে এক একটা করে ব্যাগ দিয়েছেন। সবাই যার মতো করে বাগানের মধ্যে ঢুকে পড়ল। প্রথম স্তরে গিয়ে দেখে সুন্দর সুন্দর ফল গাছের মধ্যে আছে। চিন্তা করলো দ্বিতীয় স্তরে মনে হয় আরো ভালো ফল আছে। এটা চিন্তা করে যখন দ্বিতীয় স্তরে গেল, গিয়ে দেখে প্রথম স্তরের চাইতে দ্বিতীয় স্তরের ফলগুলো আরো ভালো। বাদশার আত্মীয় স্বজনগুলো চিন্তা করে মনে হয় তৃতীয় স্তরের ফলগুলো আরো ভালো হবে। এই চিন্তা করে যখন তৃতীয় স্তরে গেল, গিয়ে দেখে দ্বিতীয় স্তরের চাইতে তৃতীয় স্তরের ফলগুলো আরো ভালো। এখন যারা বুদ্ধিমান ছিল তৃতীয় স্তর থেকে কিছু ফল তাদের ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। আর কিছু মানুষ চিন্তা করলো, না না, মনে হয় চতুর্থ স্তরে আরো ভালো ফল পাওয়া যাবে। এই চিন্তা করে যখন তৃতীয় স্তর ছেড়ে চতুর্থ স্তরের মধ্যে গেল, গিয়ে দেখে সেখানে আর কোনো ফল নাই, শুধু ফলের গাছ দাঁড়ানো আছে। যত সামন দিকে যায় আর কোনো ফল পায় না। তখন যারা ব্যাগের মধ্যে ফল ঢুকায় নাই আফসোস করতে লাগলো, আহারে, যদি প্রথম স্তর থেকে কিছু ফল নিতাম, দ্বিতীয় স্তর থেকে কিছু ফল নিতাম, তৃতীয় স্তর থেকে কিছু ফল নিতাম, তাহলে তো আজকে আমাদের ব্যাগটা ভরা থাকতো, বাদশার আদালতে আমাদেরকে খালি হাতে দাঁড়াইতে হতো না। মুসলমান ভাইরা আমার, হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা লেখে মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, দুনিয়ার মানুষগুলো শোনো, তোমাদের এক একটা দিন হলো ওই বাগানের মতো, অর্থাৎ প্রত্যেক দিন বান্দা তুমি ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারো। কিন্তু আমরা মনে মনে চিন্তা করি আরো পরে ভালো হয়ে যাব, আরো কিছুদিন পর থেকে নেক আমল শুরু করব, আরো কিছুদিন পর থেকে নামাজ শুরু করব, আরো কিছুদিন পর থেকে রোজা সহ যত নেক আমলগুলো আছে সমস্ত নেক আমলগুলো আদায় করতে আরম্ভ করব, আরো 1-2 বছর পরে হজ করব, পিছনে
সামনে আরো আরো করতে করতে এক সময় দেখা যাবে আমার আপনার সামনে মালাকুল মাউত আজরাইল চলে আসবে। তখন কিন্তু বাজান ওই খালি ব্যাগওয়ালার মতো আমাকে আপনাকেও আল্লাহর আদালতে খালি হাতে যেতে হবে। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, বিলম্ব না করে তাড়াতাড়ি করে ফরজ হজগুলো আদায় করে ফেলেন। যারা হজ আদায় করবে তাদের অনেকগুলো ফায়দা আছে। তন্মধ্য থেকে একটা ফায়দা হলো হাজী সাহেবরা তারা শারীরিকভাবেও আগের চাইতে অনেক সুস্থ হয়ে যায়। যারা বিভিন্ন ধরনের রোগী তারা হজ থেকে আসার পরে আপনি গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই ওই জায়গায় যে 30 দিন বা 40 দিন ছিলেন আপনার শারীরিক অবস্থা কেমন ছিল? হাজী সাহেবরা দেখবেন অবশ্যই বলবে এখানের চাইতে ওই জায়গায় অনেক ভালো ছিলাম। কারণ হাজী সাহেবরা বাইতুল্লাহ যাওয়ার পরে জমজম কূপের পানি পান করে। জমজম কূপের পানি এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রোগের শেফা রেখেছেন, বিভিন্ন বরকত আল্লাহ রাব্বুল আলামিন এই জমজম কূপের পানির মধ্যে রেখেছেন। এবং জমজম কূপের পানি শুধুমাত্র আমার আপনার তৃষ্ণা নিবারণ করবে বিষয়টা এমন না, বরং জমজম কূপের পানি তৃষ্ণা নিবারণ করার পাশাপাশি পেটের ক্ষুধাকেও নিবারণ করে দেয়। যারা হজ করবে 1 নাম্বার ফায়দা হলো তারা শারীরিকভাবে আগের চাইতে আরো অনেক বেশি সুস্থ হয়ে যাবে। 2 নাম্বার ফায়দা, যারা হজ করবে তাদের সম্পদের মধ্যে টাকা পয়সার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বরকত দান করবেন। তারা আগের চাইতে বহু গুণে বেশি ধনী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে উম্মত তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআন আল ফাকরা ওয়াদ-দুনুব। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উম্মত তোমরা বেশি বেশি করে হজ এবং উমরা পালন করো, কারণ হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে দূর করে দেয়। 3 নাম্বার ফায়দা হলো ওয়াদ-দুনুব। আল্লাহর রাসূল বলেন যারা হজ করবে তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। কেমন ভাবে গুনাহ থাকবে না এর একটা দৃষ্টান্ত আল্লাহর রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন কামার যেই রকম ভাবে তার হাফারের মাধ্যমে লোহার জংগুলোকে দূর করে দেয়, ঠিক তদরূপ ভাবে হজ এবং উমরা মানুষের জীবনের সমস্ত গুনাহগুলোকে দূর করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, একজন মানুষ হজ করলো, তার এই হজটা কবুল হয়েছে কিনা এর বিভিন্ন আলামত আছে। তন্মধ্য থেকে একটা আলামত হলো ওই মানুষটার আমলের মধ্যে যখন পরিবর্তন চলে আসে। একজন মানুষ হজ করে আসলো, হজ করার পরে যদি দেখেন তার আমলের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, হজে যাওয়ার আগে যেই রকম নামাজ কায়জা হতো হজ করে আসার পরেও নামাজ কায়জা হয়। হজে যাওয়ার আগে যেমন সুদের সাথে ঘুষের সাথে জড়িত ছিল, হজ করেও এসে এখনো সুদের সাথে ঘুষের সাথে জড়িত। হজ করার আগে যেই রকম ভাবে সে মানুষের উপরে জুলুম করত, হজ করার পরেও এখনো সে মানুষের উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে। বোঝা গেল তার আমলের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে ওই ব্যক্তির হজটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। আর যদি হজ করার পরে দেখেন তার আমলের মধ্যে পরিবর্তন আসছে, আগে মাঝে মধ্যে লোকটার নামাজ কায়জা হইতো, এখন আর নামাজ কায়জা হয় না। আগে মাঝে মধ্যে মানুষকে ধমক দিত, কষ্ট দিত, হজ করার পরে এসে আর মানুষকে কষ্ট দেয় না, মানুষকে ধমক দেয় না, মানুষের উপরে কোনো জুলুম করে না। তার আমল আখলাকের মধ্যে পরিবর্তন আসছে, তার লেনদেন আচার ব্যবহারের মধ্যে পরিবর্তন চলে আসছে।
যেই ব্যক্তির আমল আখলাকের মধ্যে হজ করার পরে পরিবর্তন আসে, বুঝতে হবে ওই ব্যক্তির হজটাই আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে কবুল করে নিয়েছে। এই জন্য যাদের উপরে হজ ফরজ, ইনশাআল্লাহ আমরা হজ করার নিয়ত করতে পারি না। আমরা অনেক সময় দেখা যায় সম্পদের হিসাব করি না, মনে মনে চিন্তা করে আমার বাড়িতে তো অনেক সম্পদ আছে, এগুলো হিসাবে আসবে না। আমি ঢাকা শহর চাকরি করি, আমার মাসিক বেতন হলো 50,000 টাকা, এখান থেকে জমায়া আমার ফ্যামিলির খরচ চালায়া, ছেলে মেয়ের লেখাপড়া করার খরচ চালায়া, এরপরে যদি এখান থেকে কিছু টাকা থাকে, এই টাকাগুলো জমাইতে যদি আমার উপরে হজে যাওয়ার মতো টাকা পয়সা আসে, তখন আমার উপরে হজ ফরজ। এই থিওরি অনুযায়ী দেখা যায় জীবনেও তার উপরে হজ ফরজ হয় না, অথচ তার বাড়িতে সম্পদ থাকার কারণে আল্লাহর রসুলের ভাষ্য অনুযায়ী তার উপরে হজ ফরজ হয়ে আছে। দেখা যায় সে তার থিওরি অনুযায়ী হজ ফরজ না হওয়ার কারণে সে তো হজে যায় না, সে হজ না করার গুনাহ নিয়ে কবরে যাইতেছে। উদাহরণস্বরূপ মনে করুন আপনার বাড়ির পাশে 5 কাঠা আপনার জমি আছে, 1 কাঠা জমির দাম ধরেন 10 লক্ষ টাকা, 5 কাঠা জমির দাম আসে কত? 50 লক্ষ টাকা। হজে যাইতে বর্তমানে লাগে আনুমানিক 8 থেকে 9 লক্ষ টাকা। আর বর্তমানে আপনি হজে যাওয়া থেকে আরম্ভ করে আবার হজ থেকে ফিরে আসার আগ পর্যন্ত ফ্যামিলির খরচ ধরেন 1 থেকে 2 লক্ষ টাকা। আপনি এখন 50 লক্ষ টাকার মালিক আছেন। হজে যাওয়া থেকে আরম্ভ করে আসা পর্যন্ত আপনার মৌলিক প্রয়োজন ব্যতীত আপনি 40 থেকে 45 লক্ষ টাকার মালিক। আপনার উপরে জীবনে একবার হজ করা ফরজ। সেই হিসাবে অনেক মানুষ এমন আছে যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু তার খবরই নেই। আল্লাহর রসুল বলেন, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো কিন্তু সে হজ করলো না, ফালইয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রসুলের এতে কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ। কত মারাত্মক ধমকি আল্লাহর রসুল হাদিসের মধ্যে দিয়েছেন। এই জন্য আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ যাদের উপরে হজ ফরজ, হজটা আদায় করে নিব। আল্লাহ পাক আমাদের সকলের আমলকে কবুল করে যে কথাগুলো বলেছি আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।